السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وقدوتنا وقرة أعيننا محمد عليه أفضل الصلاة وأزكى التسليم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما إنك أنت العليم الحكيم. فهنيئا لكم أيها المشاهدون الكرام بإذن الله تبارك وتعالى. نحن نتكلم بعنوان اهتمام بالكتاب والسنة وترك البدعة باللغة البنغالية. الحمد لله, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সারাটি জীবন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা এবং বেদাতকে বর্জন করা এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো প্রথমেই আমি কোরআনে কারীমের যে আয়াতে কারিমাটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রসুল অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কুল, হে নবী, আপনি মানব জাতিকে বলে দিন, আপনি মানব জাতির কাছে ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আমরা তো সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, এমন তো কেউ নেই যে সে আল্লাহর ভালোবাসা চায় না। আল্লাহ বলছেন যদি তোমরা ভালোবাসতে চাও, আমরা তো সবাই ভালোবাসতে চাই, আমাদের সবার হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা দান করুক, সকলে বলে আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এই ভালোবাসা তখনই যথার্থ হবে যখন তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে অনুসরণ করবে। আর যখনই তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে তখনই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আমাদের যেই পথে আমাদের চলতে হবে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পথ। আমরা যদি এই সুন্নাহকে অনুসরণ করি তবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবো। আজকে মূলত আমি এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যথাসাধ্যভাবে অনুসরণ করা এবং বেদাতকে যথাসাধ্যভাবে বর্জন করার চেষ্টা করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদের জন্য যেই বিষয়গুলো নিয়ে এসেছেন, ফাখুযু, তোমরা সেই বিষয়গুলোকে গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যেই বিষয়গুলো তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা সেই সকল বিষয় থেকে বিরত থাকো। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলছেন, সারাহাতান বলছেন যে তোমরা আমার রাসূল যেই বিষয়গুলো তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা সেগুলো মানো এবং যেই বিষয়গুলো তোমাদেরকে নিষেধ করেছে সেই বিষয়গুলো তোমরা পরিত্যাগ করো। অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য ফরজ, অর্থাৎ আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিধান, তার প্রতিটি কথা, তার প্রতিটি নির্দেশ পালন করা, নিজেদের জীবনে বাস্তবায়ন করা এবং তিনি যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, অনেক সুন্দর, চমৎকার এবং শিক্ষণীয় একটি হাদিস বলেছেন। সেটি হচ্ছে তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। আবার একটু শেষে বলেছেন ইল্লা মান আবা, তবে যে জান্নাতে যেতে চায় না সে ছাড়া। তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবার জান্নাতে যেতে চায় না, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কে অস্বীকার করে?
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূল নীতি সম্পর্কে বলে দিলেন, জান্নাতে যাওয়ার মূল নীতি। প্রথমে আমরা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। এবং এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে মূলনীতি শিখিয়ে দিচ্ছেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, আর যারা জান্নাতে যেতে চায় না তাদের কাজটা কি হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মান আসানি ফাকাদ ইয়াবা, আর যে আমার বিরুদ্ধচারণ করলো, আমি যেটা বলেছি সেটা না করে মন গড়া অন্য আরেকটা করলো, সেই যেন প্রকৃতপক্ষে জান্নাতে যাওয়ার বিষয়টাকে অস্বীকার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। এবং এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে অনেক অসংখ্য আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে অনুসরণ করো, এরপর তার রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা নেতা রয়েছে তাদেরকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহি বিহামদি। এরকমভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও অসংখ্য জায়গায় বলেছেন, নির্দেশ করেছেন যে তোমরা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। তার অনুসরণ এবং অনুকরণ তার সুন্নাহের মধ্যে, তার সুন্নাহর আদর্শের মধ্যেই তোমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালের কল্যাণ নিহিত। এবং তিনি যে বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয়গুলো বর্জন করা তোমাদের জন্য অপরিহার্য। এজন্য আমরা চেষ্টা করব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহকে অনুসরণ করা। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে আমার প্রতিটি কাজ কিভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা সেইভাবে করার চেষ্টা করব। আমরা তো সবসময় পানি খাই, পানি খাওয়ার মধ্যেও তো বেশ কিছু সুন্নাহ রয়েছে। আমরা সেই পানি পান করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা অনুসরণ করার চেষ্টা করব। তিনি ডান হাতে খেয়েছেন, আমরা ডান হাতে খাবো, কখনোই বাম হাতে খাবো না। আমরা অনেকেই চা খাই, আমরা চা পান করি বাম হাতে, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং এটাকে আমরা স্মার্টনেস ভাবি। কখনোই ইসলামের বাহিরে কোনো কিছু স্মার্টনেস হতে পারে না। কেননা আইয়ামে জাহিলিয়াতের যে যুগটা ছিল, পৃথিবীর সবচেয়ে অজ্ঞতার যে যুগটা ছিল, সেই যুগে মানুষকে এই সভ্যতা, উন্নতি এবং মানবিক যেই উন্নতির বিষয়গুলো রয়েছে, আচার ব্যবহার, শিষ্টাচার, এই সব কিছুই তো শিখালো ইসলাম। এই সব কিছুই তো শিখালো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার আদর্শ বাদ দিয়ে অন্যটা কিভাবে এটা স্মার্টনেস হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। পাশাপাশি আমরা যখন ঘুমাবো, কিভাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন সেই বিষয়টা গুরুত্ব দেওয়া। অর্থাৎ তিনি সবসময় ডান কাতে ঘুমাতেন, আমরা ডান কাতে শোয়ার চেষ্টা করব। বর্তমান এই সায়েন্সের যুগে বলছে যারা ডান কাতে ঘুমায় তাদের হার্ট ভালো থাকে। সুবহানাল্লাহি বিহামদি। এবং আমেরিকা এবং ইউরোপের যারা ডক্টর রয়েছেন তারা বাবা মাকে সাজেস্ট করে তারা যেন তাদের সন্তানকে ডান কাতে ঘুমায়, এতে করে বাচ্চার হার্ট ভালো থাকে। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই না, এভাবেই করে আমরা আরও যত বিষয়গুলো আছে সব বিষয়ের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে দেখা হতো তিনি সালাম দিতেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আউলান নাসি বিল্লাহি তাআলা মান বাদাআহুম বিসসালাম। আমরা আসলে চাই কি যে আমাকে সালাম দিক, মানুষ আমাকে সালাম দিক। আমি হয়তো অনেক বড় আলেম, আমি হয়তো অনেক বড় স্কলার, আমি হয়তো অনেক বড় নেতা, এমপি, মন্ত্রী, আরও আবিজাবি কত কিছু। আমরা ভাবি কি যে মানুষ আমাকে সালাম দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে তো ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়, মান বাদাআহুম বিসসালাম, যে তার কথা শুরু করে সালামের মাধ্যমে এবং সে আগে সালাম দেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আমরা চেষ্টা করব যে আগে সালাম দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মদিনা বিশ্ববিদ্যালয় রেখেছেন এবং এখানের বড় বড় যারা স্কলার রয়েছেন, আমাদের টিচার যারা রয়েছেন, তাদের কাছ থেকে সরাসরি যে এলেম অর্জনের তৌফিক দান করছেন, এই যে আলহামদুলিল্লাহ যে অনেক বছর হয়ে গেল এখানে আছি বা এখানে থাকছি, পড়ালেখা করছি, এরকম কোনো দিনই হয় নাই যে টিচাররা এসেছে আমরা সালাম দিয়েছি। সব সময় তিনি আমাদের যে শ্রেণী কক্ষ ক্লাসরুমে এসেই প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালুকুম ইয়া শাবাব। তারপরে আমরা উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ বিখাইর, ওয়া কাইফা আনতা ইয়া উস্তাদ। এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এটার খুব অভাব। যে দেখা যায় যারা একটু বড় পর্যায়ের হয় তারা আসে আগে আর সবাই তাদেরকে সালাম দেয়। এটা সম্পূর্ণ সুন্নাহের খেলাফ। আমাদের এই বিষয়গুলো বর্জন করতে হবে, অর্থাৎ আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এবং শুধু সালাম না, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই, আমি সংক্ষিপ্তভাবে সব বিষয় আমি বলতে পারবো না, তবে আমরা যদি চেষ্টা করি, যেমন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়ার যে সুন্নাহগুলো রয়েছে, প্রথমে দুহাত ধোয়া এবং খাওয়ার শুরুতে দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এবং এই বিষয়গুলো ছোটবেলা থেকেই আমরা আমাদের বাচ্চা, আমাদের ঘরের মধ্যে এই বিষয়গুলো প্র্যাকটিস করা। আমি নিজে আমল করছি কিন্তু আমার সন্তান আমল করছে না, আমার স্ত্রী আমল করছে না, আমার বাবা মা আমল করছে না, তাহলে আমার এই একাকী নিজের এই আমল কোন উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমরা চেষ্টা করব যে এই সুন্নাহের প্র্যাকটিসটা শুধু আমার নিজের জীবনে না, আমার পরিবার, আত্মীয় স্বজন এবং সামাজিক, রাষ্ট্রীয়, এমনকি আমরা চেষ্টা করব বৈশ্বিকভাবে এই সুন্নার যেই সৌন্দর্য, এর যেই উপকারিতা, আমরা এটা বৈশ্বিকভাবে আমরা প্রচার প্রসারের চেষ্টা করব। তাই ছোটোবেলা থেকেই আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে খাওয়া শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করা, ডান হাতে খাওয়া, পাশাপাশি খাওয়া শেষ হলে যে দোয়া আছে এই দোয়াগুলো পড়া। এরকমভাবে আমরা যখন হাঁটি, তখন আমরা চেষ্টা করব ডান দিক দিয়ে আমরা হাঁটার চেষ্টা করব। এভাবেই করে আমাদের প্রতিটি কাজ, অর্থাৎ আমি যখনই এই কাজটি করতে যাব, সেই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন সেটা আমার কি করতে হবে? স্টাডি করতে হবে, সেই সম্পর্কে আমার জানতে হবে। আমি সংক্ষিপ্তভাবে সব সুন্নাহ সম্পর্কে আলোচনা করতে পারবো না। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের জীবনের প্রতিটি ধাপে আমি যেই কাজটি করতে যাব, কাজটি করার আগে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন জেনে তারপরে আমি করব। বিশেষ করে আমরা যখন কোরবানি দিব, তো কোরবানির সুন্নাহ কি বিষয়গুলো রয়েছে এগুলো আমরা আগে জেনে তারপরে আমরা কোরবানি করার চেষ্টা করব। এই বিশেষ করে এবছর যারা আমরা হজের নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে হজের জন্য কবুল করেছেন, হজে আসার আগে হজের যে আহকামগুলো রয়েছে এবং কিভাবে হজের যে সুন্নাহগুলো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন, তিনি তো হজের ফরজ ওয়াজিব সবই তো পালন করেছেন। আরও সুন্দর করার জন্য যে সুন্নাহগুলো তিনি আমলের মাধ্যমে হজটাকে তিনি পরিপূর্ণ করেছেন, আমরা যারা হজে আসবো, হজে আসার আগে এই সুন্নাহগুলোকে আমরা শেখার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখানে এসে আমাদেরকে যেন সেই সুন্নাহগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, আমরা সেই চেষ্টা করব। ঠিক এরকমভাবে আমরা যারা এখনও বিয়ে করিনি, সামনে আমরা বিয়ে করব, বিয়ে করার আগেই বিবাহের যে সুন্নাহগুলো রয়েছে আমরা সেগুলো মেনে পালন করে বাস্তবায়ন করে তারপরে আমরা বিয়ে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরকমভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যত সুন্নাহ আছে আমি আমার সাধ্য মতো আমরা সেটা মানার চেষ্টা করব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আদু আলাইহা বিন নওয়াজিদ। অর্থাৎ তোমরা কোরআন সুন্নাহকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আদু আলাইহা বিন নওয়াজিদ, তোমরা তোমাদের দাঁত দিয়ে কামড়ে তোমরা এটাকে আঁকড়ে ধরে রাখো। অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখার তিনি জোরালো ভাবে তিনি পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে তোমরা যদি এটা করতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বেদাত থেকে বিরত থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা আগেই বললাম যে ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যে বিষয়গুলো নিষেধ করেছেন, অর্থাৎ যেই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই কিন্তু আমরা সেটাকে অ্যাড করেছি, এটাই তো বিদআত। এই বিদআত থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেননা প্রসিদ্ধ হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি দীনিনা হাদা মান আহদাথা ফি দীনিনা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই দ্বীনের মধ্যে যে বিষয়গুলো ছিল না, মা লাইসা মিনহু, যেগুলো ছিল না, মান আহদাথ, কিন্তু কেউ এটার মধ্যে সংযোজন করলো, অ্যাড করলো, নতুন করে আবিষ্কার করলো, ফাহুয়া রাদ, দ্যাটস টোটালি রিজেক্টেড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বলে নাই, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের বেশ আরও কিছুদিন আগে এই আয়াত নাজিলের মাধ্যমে ইসলামের যে বিধি বিধান সম্বলিত যা কিছু আছে সব কিছু টোটালি স্টপ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গিয়েছেন, নতুন করে আবার দ্বীনের মধ্যে কিভাবে সংযোজন করা যায়। এই জন্য আমরা এই বিষয়টাতে খুব খেয়াল রাখবো। এই জন্য বলেছি, আমি যেই কাজটা করতে যাব আগে আমি জানার চেষ্টা করব যে এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে করেছেন, তাবেঈন তারা কিভাবে করেছেন। তখনই কিন্তু বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে আমরা যদি খেয়াল করি, আমরা অনেক কাজকে ইবাদত মনে করি, কিন্তু আদৌ কি সেটা ইবাদত আমরা কি জানার চেষ্টা করেছি? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের বাংলাদেশে খুব বড় এবং ভয়াবহ যে একটি বেদাত আমরা প্রায় সময় লক্ষ্য করে থাকি, সেটি হচ্ছে কেউ যখন মারা যায় আমরা 3 দিনা করি, 4 দিনা করি, 40 করি, মৃত্যুবার্ষিকী করি। এই যে কাজটা আমরা করছি, আমাদের তো জানতে হবে এই কাজটার কি কোনো বিধান আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবদ্দশায় তো উনার অনেক আত্মীয় স্বজন মারা গিয়েছে। বিশেষ করে উনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও তো তার অনেক স্ত্রী মারা গিয়েছে, তার অনেক সন্তান মারা গিয়েছে। তিনি কি তাদের জন্য 3 দিনা করেছেন, 40 করেছেন, মৃত্যুবার্ষিকী করেছেন? এবং এরপরে যেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই যে লক্ষ লক্ষ সাহাবী ছিল, এই সমস্ত সাহাবীর জীবনীর মধ্যে এত এত সাহাবীদের জীবনীর যে কিতাব পাওয়া যায়, এত হাজার হাজার কিতাবের মধ্যে কোথাও কি আছে যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যু দিবস পালন করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের কিন্তু এই ব্যাপারে সাবধান হতেই হবে। কেননা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে হাউজে কাউসারের সামনে রাখা হবে, আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি দিব। তখন এরকমভাবে একদল মানুষ আসবে, তাদেরকে আমার সামনে থেকে সরিয়ে দেওয়া হবে। তখন আমি বলবো, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব, বা আমি বলবো, ইয়া আল্লাহ, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। তখন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে এরা আপনার পরে দ্বীনের মধ্যে সংযোজন করেছিল, বেদাত করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য হাদিসে এসেছে তাদেরকে বলা হবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার পরে দ্বীনের মধ্যে তোমরা পরিবর্তন করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদের এই সকল বিষয় থেকে সাবধান হতে হবে। এরকমভাবে আমরা আরও অনেক বিষয় আছে ইবাদতের মধ্যে, যেই বিষয়গুলো এইগুলোর কোনো সোয়াব নাই, ফজিলত নেই, কোরআন হাদিসে এর কোনো উৎসই নেই। আমরা এগুলোকে অনেক বড় বড় ইবাদত মনে করছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা সেগুলোকে গুরুত্ব দিচ্ছি না। এই জন্য আমরা খুব সচেষ্ট থাকার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাধ্যমে কোনো বেদাত না করায়, এবং বিশেষ করে আমার সাধ্য অনুযায়ী আমি আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ, বিশেষ করে আমরা যেই কাজটা করব, এই কাজটা করার আগেই যদি আমরা একটু জানার চেষ্টা করি এই কাজটা কিভাবে সুন্নাহ অনুযায়ী করা যায়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করেছেন, এই বিষয়গুলো জেনে তারপরে যদি আমরা করি, তাহলে কিন্তু আমি জ্ঞান অর্জনের সওয়াবও পাচ্ছি এবং আমি সুন্নাহ আদায়ের সওয়াবও পাচ্ছি। সুবহানাল্লাহি বিহামদি। আর বিশেষ করে বিদআত, এটা শুধু ভয়াবহ না, অনেক মাত্রাতিরিক্ত ভয়াবহ। কেননা আরও বিভিন্ন হাদিসে যারা বেদাতকারী তাদের ভয়াবহতার কথা, তাদের কঠোর আযাবের কথা বলা হয়েছে, এবং কোরআনে কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন এর বাইরে যেতে নিষেধ করেছেন, এর বাইরেই তো হচ্ছে বেদাত। এই জন্য আমরা বেদাত থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুন্নাহকে বাস্তবায়ন করার এবং যত ধরনের বেদাত আছে সমস্ত বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।